নমস্কার বন্ধু, শুভ সকাল। আমিও চলে এলাম সুতপা সকাল সকাল। এখন বাজে 8:45 আর আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো। আজকে শনিবার। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন বলুন। আর বিশ্বাস করুন, আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার তো লাগছে, আপনাদের কি লাগছে আমাকে জানান কমেন্টে। না, আমি শীতকাতুরে একটু বেশি নাকি কি জানি লাগছে। আর দেখুন পাম্পে জল ভরে গেছে, ওমা পায়রাদের চানও হয়ে গেল। আর আমি এখনো কিছু কাজ করি। আয় 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 আয়, চলে আয় চলে আয় চলে আয় আয়। আর এদেরকে অবশ্যই খেতে দিন। আয় 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 আয়। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে বলুন। ঠান্ডা না পড়লে হয়? ঠান্ডা পড়ছে না বলেই সমস্যা। আয় আয় চলে আয় চলে আয়। ওই ওপরে একটা চিল ঘোরাঘুরি করছে, সেই জন্য ওরা খেতে আসছে না, ভয় পায়। আর এই দেখুন, শনিবার সকালবেলা মহামায়ার দর্শন করুন, মা ভবতারিণীর মন্দির দর্শন করুন, কি ভালো লাগছে দেখুন। জয় মা ভবতারিণী, মা চরণে শত শত কোটি প্রণাম। জয় মা। মা ভবতারিণীর মন্দির দর্শন করুন। আর এই যে আমার আদ্যার শক্তি, এই যে শনিবার সকাল সকাল দর্শন করুন। আর এর থেকে ভালো কি হতে পারে সকালবেলা, তাই না বন্ধুরা? আর শনিবার সকালবেলা মা ভবতারিণীর মন্দিরও দেখিয়ে দিলাম, মানে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দর্শন করিয়ে দিলাম আমার বন্ধুদের। এর থেকে ভালো কি হতে পারে? কি আছে এর থেকে ভালো? আমাকে জানান কমেন্টে, এর থেকে ভালো কি আছে? দেব দেবী ঠাকুর দেবতা মন্দির এইসবই তো আমাদের বাঙালিদের কাছে একদম, বাঙালি বলুন অবাঙালি বলুন সবার কাছে সকালবেলা দেবদেবীর প্রতি ভক্তি মানুষের একটা আলাদাই। 90% মানুষের সকালবেলা ভক্তি থাকে, কিন্তু আবার অনেকে অনেক রকম কাজে ব্যস্ত থাকেন, করতে পারে না। কিন্তু সকালে সবারই ঠাকুর দেবতার প্রতি একটা ন্যাক থাকে। তারপর সারাদিন অতটা না হলেও সকালবেলা, বিশেষ করে সকালবেলাটাই মনে হয় পুজো করব, জল দেব, প্রণাম করব, এটা সকালবেলা মনে হয়। আর বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো দেখুন আমার ফুলগুলো, দেখুন কত ফুল ফুটেছে, একবার দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো। ভগবানের আলাদা সৃষ্টি, দেখুন কি সুন্দর সৃষ্টি, দেখুন খুব ভালো লাগছে। আর এখানে কত সাদা ফুল। আর আমার হলুদ গাছ হলো না হলো, কুমড়ো মনে হচ্ছে কুমড়ো গাছ হবে, কুমড়ো শাক খাওয়া হবে। দেখুন খুব সুন্দরভাবে উঠছে, দেখুন তুলসী গাছটাও বেশ সুন্দর আছে, সবই ভালো আছে। আর অ্যালোভেরাগুলো হয়েছিল বেশ বড় বড়, কিন্তু কেটে কেটে এটুকু হয়ে গেছে। আমরা ক্রিম অ্যালোভেরা ব্যবহার করি, কিন্তু তার থেকেও টাটকা অ্যালোভেরার থেকে কি আছে বলুন। অ্যালোভেরাটা খুব সুন্দর হয়েছিল, মোটা মোটা, এই যে দেখুন মোটা মোটা হয়েছিল, সেগুলোকে কেটে কেটে এরকম হয়ে গেছে। আর এই যে এরা চলে এসছে, অবশ্যই খাবে, কেন খাবে না? একটু দেরি হলে কি রাগ করতে হয়? রাগ করবে না। আর আমিও চলে এলাম। আর দেখুন ছাদটা কি সুন্দর লাগছে, আমাদের পাম্পে জল ভরে পড়ে যাচ্ছে। আর সকালবেলা, আর দেখুন এইটা হচ্ছে একটা ক্লাব, এটাকে বলে আমরা সবাই ক্লাব। এই যে এটা হচ্ছে আমরা সবাই ক্লাব। এই দেখুন সবার পুজো হয়ে গেল। ওই দিকটা একটা কাপড়ের দোকান। এটা একটা মানে গলির মধ্যে, কিন্তু অনেকটা বড় জায়গার পাশে আছে গঙ্গা। এইটা পুরোটা গঙ্গা আছে, এদিকে পুরোটাই গঙ্গা আছে। এই দেখুন এটা আদ্যাপীঠ। আদ্যাপীঠের ফ্ল্যাটগুলো বৃদ্ধাশ্রম, মানে বা এককালীন, এখানে কিন্তু বিক্রি হবে না এই ফ্ল্যাটগুলো। আপনারা এককালীন টাকা দিয়ে থাকতে পারেন নিজেদের নামে, যতদিন বাঁচবেন। যার নামে নেওয়া হবে সে যতদিন বাঁচবে সে তার ততদিন এই ফ্ল্যাটে থাকতে পারবে, তারপরে আর ফ্ল্যাটের কোনো ইয়ে নাই। এই ফ্ল্যাটগুলোকে এককালীন ফ্ল্যাট, দেবত্ব সম্পত্তি বিক্রি হয় না, তাই এগুলো বিক্রি হবে না। কিন্তু মা বাবা বা বয়স্ক স্বামী স্ত্রী বা বয়স্ক
মহিলা বা বয়স্ক পুরুষ বা ছেলে মেয়েরা যাই হোক, যেই বা হোক স্বামী স্ত্রী এসে এখানে থাকতে পারেন। এগুলো মিনিমাম বোধহয় জানি না এগুলোর অ্যামাউন্ট কত জানি না, এককালীন 20-22 লাখ টাকা করে মনে হয় দিতে হবে, তারও বেশি হতে পারে, কম তো নয়, বেশি হতে পারে। তারপর সঠিকটা আমি জানি না, না জেনেই বলছি। তবে একজনের কাছে শুনলাম যিনি নিয়েছেন, তার পুরো অ্যামাউন্টটা বলতে চাইলো না, তা ভাবে বুঝলাম যে এরকম একটা কিছু লাগতে পারে। আর এগুলো, আর আপনি একদম মহামায়ার মন্দিরের সামনেও থাকবেন। এই ফ্ল্যাটগুলো সব অবশ্য আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো এই কিছুদিন হলো, আজ 2 বছরের এটা আর কি প্রজেক্ট। 2 বছরের মধ্যে একদম পুরো রেডি হয়ে গেছে, আর লোক আসতেও শুরু করে দিয়েছে। মানে ওই দিকে বাইরের দিকে পুরো ফ্ল্যাট ভর্তি হয়ে গেছে। এইদিকে যে জানালাগুলো বন্ধ আছে, এগুলো কয়েকটা বোধহয় বাকি আছে, জানি না তারপর ভেতরে হচ্ছে কিনা। বন্ধ মানে তো এমন নয় যে বন্ধ হয়ে আছে, নিশ্চয়ই কেনা বেচা চলছে, মানে চলছে, বুকিং। আর ফ্ল্যাটগুলো খুব সুন্দর, খুব সুন্দর, আর একদম মহামায়ার মন্দিরের মুখে মুখে, খুবই সুন্দর ফ্ল্যাটগুলো। এটাও আদ্যাপীঠের বিল্ডিং, এটাও বৃদ্ধাশ্রম, তা অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। এবারে আমি ঘরে যাই। আজকে ছেলের অফিস নেই, বর বেরিয়ে গেছে। দেখি কি রান্না বান্না করব, কি খাবার দাবার করব। দেখুন প্রজাপতিগুলো কি সুন্দর লাগে। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, সঙ্গে থাকলে ভালো লাগে। ঠিক আছে, টাটা। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। টাটা।